প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখবেন দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার তিথি মুরগির খামারের ভিডিও দয়া করে সবাই মনোযোগ সহকারে দেখবেন। দেখলে হয়তো কিছু অভিজ্ঞতা আপনার হবে, আপনিও ইনশাল্লাহ তিথি মুরগির খামার করে লাভবান হইতে পারবেন। আমিও এক সময় ছিলাম নতুন, আমি ইনশাল্লাহ মোটামুটি আমার অভিজ্ঞতা ইনশাল্লাহ অনেক হয়েছে। আমার মুরগি এখন ডিম দেওয়া শুরু করেছে। আপনারাও চাইলে এইগুলা মুরগি বাচ্চা কিনে ছোট ছোট খামার করে লাভবান হতে পারেন। বিশেষ করে এইগুলা মুরগি রোগবালাই নেই বললেই চলে। এইগুলা মুরগি ধান, গম, ভুট্টা খেয়ে থাকে, শাক সবজি, ঘাস এগুলা খেয়ে থাকে। বিশেষ করে এগুলা মুরগি পাললে ফিড তেমন একটা কিনতে হয় না। এইগুলা মুরগি আপনি ছেড়ে পালতে পারবেন, ঘরেও বন্ধ অবস্থায় পালতে পারবেন। 5টা, 10টা, 20টা, 100টা দিয়ে শুরু করতে পারেন। এইগুলা মুরগির খামার করলে আপনি অবশ্যই লাভবান হবেন। এটা আমার কথা না, যারা যারা তিথি মুরগির খামার করেছে ইনশাল্লাহ সবাই লাভবান হয়েছে। আপনারা দেরি না করে যারা খামার করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই করতে পারেন। এটা অনেক লাভজনক ব্যবসা। এইগুলা মুরগি আপনি কষ্ট মষ্ট করে যদি 4 মাস, 4.5 মাস পালতে পারেন, এরা 4 মাস, 4.5 মাস, 5 মাসের ভিতরেই আর কি ডিম দেওয়া শুরু করে। আর এরা অনেকগুলা ডিম দেয়। এইগুলা মুরগি আপনি পাললেই লাভবান হবেন, মিস নাই। আমি নতুন অবস্থায় শুরু করেছিলাম, ইনশাল্লাহ আমি সফলতা পেয়েছি। আর বিশেষ করে এইগুলা মুরগি যদি আপনি পালেন, আপনি যে কোনো কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, পাশাপাশি এইগুলা মুরগির খামার করে আপনি চলতে পারবেন। কারণ এইগুলা মুরগিকে তো খাদ্য দেওয়া লাগে না। সকালে খাদ্য দিলে আর সারাদিন দিতে হয় না, আবার রাইতে ইনশাল্লাহ দিবেন। 2 বেলা খাবার দিলেই হয়। যারা খামার করার জন্য অনেক চেষ্টা করতেছেন, চিন্তা না করতেছেন কী মুরগি দিয়ে শুরু করবো, কী মুরগি দিয়ে শুরু করবো, তাদের জন্য এই ভিডিও। আপনারা অন্য অন্য মুরগির ক্ষেত্রে কোনো ভরসা আমি দিতে পারবো না, কারণ ওইগুলা মুরগির অভিজ্ঞতা আমার নেই। তবে ওইগুলা মুরগির খামার করে অনেকেই লসে আছে। বিশেষ করে তিথি মুরগির খামার করে কেউ লসে নেই, এমন কেউ নেই যে দেখাতে পারবেন যে তিথি মুরগির খামার করে উনি ধ্বংস হয়েছে অথবা লস হয়েছে। আমি নিজেও নতুন, আমি এই প্রথম 1 মাস বয়সের বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। আমার মুরগির বয়স 5 মাস পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমার মুরগি ডিম দেওয়া শুরু করেছে। আমি এর আগের ভিডিওতেও ডিম দেখাইছি। আমি পরিবর্তিত আবার যদি ভিডিও করি, আবার আপনাদের ডিম পাড়া দেখাবো। আপনারা যদি এইগুলা মুরগি পালেন অবশ্যই লাভবান হবেন। আর বিশেষ করে যারা মহিলা, অনেক মহিলা আছে বাসায় বয়ে থাকে, অনেক মহিলাই আছে ঘরে বয়ে থাকে, খায়, ঘুমায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিভি দেখে। আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আপনারা এইগুলা না করে 5টা, 10টা, 20টা মুরগি, তিথি মুরগি দিয়ে খামার শুরু করেন। আপনারা 10টা, 5টা, 20টা দিয়ে শুরু করলে বুঝতে পারবেন এইগুলা মুরগি পালা কী পরিমাণ সহজ। না পারলে বুঝবেন না। আপনি অল্প দিয়ে শুরু করেন, ছেড়ে পালেন, ঘর আটকায় পালেন, আপনি যে অবস্থায় পালবেন সেই অবস্থায় এরা বড় হয়, খাবার খায়। আর এগুলো মুরগি দেখতেও সুন্দর, মার্কেটের চাহিদাও বেশি। এইগুলা মুরগি আপনারা চাইলেই পালতে পারবেন, অনেক সুন্দর দেখা যায় চীনা মুরগি।
তিথি মুরগি। আপনারা চাইলে এইগুলা মুরগি দিয়ে ডিম পাড়ায় বাচ্চা ফুটাতে পারবেন, কারণ এইগুলা মুরগি কুচে বসে, তবে কুচে বলে আর ডিম দেয় না, এরা শুধু কুচেই বয়ে থাকে। এর জন্য এদের দিয়ে অনেকে ডিম ফুটায় না, মেশিনে ফুটা। আপনারা চাইলে এগুর দিয়ে ফুটাইতে পারবেন। এইগুলা খামার করার যাদের মনে অনেক চাহিদা আছে যে খামার করবেন, কিন্তু ভয় পাইতেছেন খামার করলে কি জানি কি হয়, এর জন্য আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। তাহলে আপনার অভিজ্ঞতা হবে, আপনি অবশ্যই আপনি ভয় পাবেন না, কারণ পুঁজি অল্প পুঁজি দিয়ে যখন আপনি সফলতা অর্জন করবেন, আপনি তখন বুঝতে পারবেন যে এইগুলা মুরগি পালা একবারে অতি সহজ। আপনি যেভাবে মন চাই ওইভাবে পালতে পারবেন, কোনো সমস্যা নাই এইগুলা মুরগির। এইগুলা মুরগি বিশেষ করে আরেকটা উপকার আছে, বিদ্যুৎ খরচ হয় না, কোনো ফ্যান দিতে হয় না, আপনি একটা লাইট ব্যবহার করলেই হয় রাতের বেলা। যখন আপনার মুরগির বয়স 5 মাস পূর্ণ হবে, দেখতেছেন ডিম আসে না, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আপনি সন্ধ্যা 7টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত লাইট জ্বালায় রাখবেন, তাহলে আপনার মুরগি তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করবে ইনশাআল্লাহ। এটা আমার মুখের কথা না, আমি নিজে প্রমাণ করেছি, আমি ফল পেয়েছি ইনশাআল্লাহ।